মুর্শিদাবাদের এমসিইটির দ্বিতীয় বর্ষের ছাত্র মোহন কুমারের মৃত্যু ঘিরে ক্রমশই রহস্য দানা বাঁধছে। সামনে আসছে বহু প্রশ্ন। গত 27শে অগস্ট কলেজে রক্তদান শিবিরে রক্তদান মোহন, তারপরই বহরমপুর নিউ জেনারেল হাসপাতালে ব্লাড ব্যাংকে তাকে ডেকে পাঠান চিকিৎসকরা। মোহন বিষয়টি কলেজের প্রিন্সিপালকে জানান। প্রিন্সিপাল সংশ্লিষ্ট চিকিৎসকদের সঙ্গে কথা বলেন। অভিযোগ, প্রিন্সিপাল মোহনকে জানান তিনি HIV পজিটিভ। মোহনকে হস্টেল ছেড়ে দেওয়ার নির্দেশও দেওয়া হয় বলে অভিযোগ। এখানেই প্রশ্ন উঠছে, যদি HIV পজিটিভ হয়েই থাকেন তাহলে হস্টেল ছাড়তে হবে কেন? অন্য একটি সূত্র বলছে র্যাগিং এর জেরে আত্মঘাতী হয়েছেন মোহন, কিন্তু সত্যিটা কি? মোহনের মৃতদেহের ময়না তদন্ত করা হয়েছে? কি বলছেন চিকিৎসকরা? আপডেট জানতে কথা বলবো আমাদের প্রতিনিধি সঞ্জীব সাহার সঙ্গে। সঞ্জীব, ময়না তদন্তের রিপোর্ট কি হাতে এসেছে? ঠিক কি তথ্য উঠে আসছে? চয়নিকা, ময়না তদন্তে সবে আজ ডেড বডিটিকে এই মুহূর্তে ময়না তদন্তে ঢোকানো হয়েছে। ময়না তদন্ত হতে প্রায় দুটো বাজবে এবং তারপরেই দেহটিকে নিয়ে যাওয়া হবে, কিন্তু ময়না তদন্তের রিপোর্ট কিন্তু এত তাড়াতাড়ি দেওয়া সম্ভব হয় না, সেটার জন্য সময় লাগে। চয়নিকা, পরিবার পরিজনরা কি বলছেন? ঠিক দেখো, পরিবার পরিজনের মধ্যে তাদের যে পরিবার থেকে আজকে সকালবেলায় গতকাল রাত্রেবেলায় যখন কলেজ কর্তৃপক্ষ জানিয়েছে যে আপনার ছেলে আত্মঘাতী হয়েছে এবং আপনারা জরুরি তাড়াতাড়ি আমাদের এখানে এসে পৌঁছান, তখন তারা কিন্তু আজ সকালবেলায় প্রথমেই পৌঁছে যেটা অভিযোগ করেছে যে দীর্ঘদিন ধরে কিন্তু তার ছেলের ওপর অত্যাচার হতো এবং তাকে মারধর করা হতো এবং রীতিমতো সে তার বাড়িকে পরিবারকে সবসময় জানাতো এবং কালকে সকালবেলায়ও সে তার বাবার সঙ্গে কথা বলেছে এবং তার টাকা পয়সা ফুরিয়ে গেছে, সেই টাকা পয়সা দেওয়ার জন্য বাড়ির লোককে জানানো হয়েছিল এবং তাকেও সেই সময় এটাও জানিয়েছিল যে তাকে একটা মারার হুমকি দেওয়া হচ্ছে ফোনে। চয়নিকা, সঞ্জীব, তুমি আমাদের সঙ্গে থাকো, আমরা শুনে নেব যে ওই ছাত্রের বাবা ঠিক কি বলছেন। ना ना ना, खुदकुशी तो मान लीजिए कभी सोचने का भी बात नहीं है। वो लड़का के बारे में जो खुदकुशी किया, उसको कमी क्या था, दिक्कत क्या था जो खुदकुशी करने वाला है? क्यों हुआ? इससे पहले जो रेगिंग हुआ था, आप लोग मान लीजिए उसको टीवी चैनल में हम बिहार में देखे, पटना में देखे, जिस टाइम में 11-12 बोतल पानी उसको चढ़ा या ब्लड चढ़ा, जो भी हुआ, वो लड़का मान लीजिए बार बार इसको धमकी दे रहा था। हमारा नाम कट गया, ये हो गया, फरार हो गया, फलना हो गया, हम तुमको मार देंगे, फलना करेंगे। हम तो यहाँ थे न। আমরা আবারও চলে যাব আমাদের প্রতিনিধি সঞ্জীব সাহার কাছে। সঞ্জীব, পরিবারের লোকেরা যে অভিযোগটা করছেন, অর্থাৎ তার উপর দীর্ঘদিন ধরে অত্যাচার করা হতো, এই অভিযোগের ভিত্তিতে কলেজ কর্তৃপক্ষের ঠিক কি বক্তব্য? দেখো, কলেজ কর্তৃপক্ষ কিন্তু এই জায়গাটা কিন্তু কখনোই গতকাল যখন জানা যায় যে সে আত্মহত্যা করেছে এবং ঘরে তার ঝুলন্ত দেহ, পুলিশকে খবর দেওয়ার পর তাদের প্রথম থেকে একটা বক্তব্য ছিল যে 27 তারিখে সে রক্তদান শিবিরে যোগ দিয়েছিল এবং তারপর থেকে সে বেশ কয়েকদিন অসুস্থও ছিল এবং হাসপাতালে ভর্তি ছিল। তারপরে রীতিমতো সে সুস্থ হয়ে আবার কলেজে ক্লাস শুরু করে এবং হঠাৎ কালকে পরশুদিন রাত্রেবেলায় বহরমপুর সদর হাসপাতাল থেকে একটা ফোন আসে যে ওই ছাত্রটির কাছে যে তুমি জরুরি তলব করে যে তুমি হাসপাতালে এসো, তোমার সঙ্গে দরকার আছে এবং সে সেটা প্রিন্সিপালকে জানায়। প্রিন্সিপাল সেই চিকিৎসকের সঙ্গে যখন যোগাযোগ করে ওঠে তখন প্রিন্সিপালকে বলে এটা ফোনে বলা যাবে না, আপনি আপনার ছাত্রকে কারোর সঙ্গে পাঠান, আমরা তার সঙ্গে কিছু কথা বলবো। এবং কালকে সে যখন হাসপাতালে যে পৌঁছায় তাকে দুবার তার রক্ত পরীক্ষা করা হয় এবং তাকে কিছু একটা বলা হয়, তারপরেই কিন্তু সে ফিরে আসে এবং প্রিন্সিপাল এবং কলেজের যে চেয়ারম্যান তাদের সঙ্গে দেখাও করে এবং যার সঙ্গে সে গেছিল সেও এসে কলেজ কর্তৃপক্ষের সঙ্গে বসে। তারপরে সে কিন্তু হোস্টেলে চলে যায় এবং তারপরেই খবর আসে সে আত্মহত্যা করেছে। যেটা প্রশ্ন বারবার ঘুরে ফিরে চয়নিকা যেটা উঠে আসছে, কলেজ কর্তৃপক্ষ, কলেজের প্রিন্সিপাল এবং চেয়ারম্যানের যে কথা, তাদের মধ্যে কথার অসঙ্গতি মিলছে যে তারা একবার বলছে যে সরকারিভাবে তাদের কাছে কিন্তু কোনো রিপোর্ট এসে পৌঁছায়নি তার HIV, কিন্তু আবার বলছে যে তাকে আমরা হোস্টেলের ছাত্রছাত্রীদের মধ্যে আতঙ্ক তৈরি হবে বলে তাকে আমরা বাড়ি পাঠানোর ব্যবস্থা করছিলাম। আবার যেখানে বলা হচ্ছে যে তাকে একটা আইসোলেশন রুম করে তাকে আলাদা করে রাখার একটা ব্যবস্থা মিটিং করা হয়েছে। তাহলে কি করে সে যদি HIV পজিটিভ হয়, কি করে কলেজ কর্তৃপক্ষ জানতে পারলো? আর যদি জানতে পারলো, কি কেন তারা মিটিং করে সবাইকে জানালো?
এই প্রশ্নগুলো ঘুরে ফিরে কিন্তু চয়নিকার সামনে একদমই আসছে। সঞ্জীব, তুমি আমাদের সঙ্গে থাকো এই প্রসঙ্গে, তোমার কাছে আরো অনেক কিছু আমার জানার আছে, কিন্তু এই মুহূর্তে আমরা শুনে নেব যে এই ঘটনায় এক স্বেচ্ছাসেবী সংগঠনের সদস্য কি বলছেন। কলেজ কর্তৃপক্ষ জানতে পারলো, কারণ এটা কলেজ কর্তৃপক্ষ জানানোর উচিত নয়, কারণ সে একজন অ্যাডাল্ট পার্সন, পড়াশোনা করছে, সে যথেষ্ট শিক্ষা আছে, সেটা জানা উচিত নয়। কিন্তু জানার পরেও কলেজ কর্তৃপক্ষ যে কাজটা করেছে সেটা প্রচণ্ড মানে অমানবিক জায়গাটা। আমরা এই বিষয়টা নিয়ে আমরা আমাদের যে স্বাস্থ্য ভবন, যে পশ্চিমবঙ্গ রাজ্য প্রিভেনশন এবং প্রতিরোধ সংস্থা যেখানে আছে সেখানে আমরা জানাবো, আমরা ন্যাকুর কাছেও জানাবো যে এইরকম দ্বারা অন্যায় যাতে দ্বিতীয় ঘটনা না ঘটে। এবং স্বেচ্ছাসেবী সংগঠনের সদস্য কি বলছেন আপনারা শুনলেন। আবারও চলে যাব আমাদের প্রতিনিধি সঞ্জীব সাহার কাছে। সঞ্জীব, একটা বিষয় তোমার থেকে জানতে চাইবো, তুমি কি কলেজ কর্তৃপক্ষকে এই প্রশ্নটা করেছিলে যে যদি কোনো কারণে তারা জানতে পারলেন যে সঞ্জীবের দেহে HIV পজিটিভ রয়েছে, তো সেক্ষেত্রে তারা তার বাড়ির লোককে কেন এই বিষয়টা ইনফর্ম করলেন না? দেখো, আমি প্রথম থেকে চয়নিকা গতকাল থেকে আজ পর্যন্ত যে প্রিন্সিপাল এবং চেয়ারম্যানের যে বক্তব্য, তার বক্তব্যের মধ্যে প্রচুর অসঙ্গতি। এটাও প্রশ্ন করা হয়েছিল যে আপনারা যখন জানলেন, দেখো মানুষ, আমরা শিক্ষিত মানুষরা মানুষকে সচেতন করি, ঘটনা নাই থেকে মানুষকে শিক্ষিত করে ডাক্তার, ইঞ্জিনিয়ার, প্রফেসর তৈরি করা হয়, মানুষকে সচেতন করে যে এইডস বা HIV কখনো কলেজ কর্তৃপক্ষ তরফ থেকে বাড়িতে কোনো কথা জানানো হয়নি না, চয়নকে জানানো হয়নি। এবং কালকে রাত্রেবেলায় তাদের ফোন করে বলা হয়েছে আপনার ছেলে সুসাইড করেছে, আপনারা এসে দেহটি নিয়ে যান। ধন্যবাদ সঞ্জীব কথা বলার জন্য আমাদের সঙ্গে। আমরা কথা বললাম আমাদের প্রতিনিধি সঞ্জীব সাহার সঙ্গে।